হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমি আপনাদের দেখাবো কিভাবে আনব্লক করবেন খুব সহজ উপায়ে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই আমি ভুল করে কাউকে ব্লক করে ফেলেছি, কিভাবে আনব্লক করব বা ব্লক লিস্ট কোথায় পাই। তো চলুন তাহলে শুরু করি। তো সর্বপ্রথমে আমাদের বুঝে নিতে হবে যে আনব্লক মানে কি। তো যখন আপনি কাউকে ব্লক মারেন, সে আপনার ভিডিও ফলো করতে পারবে না, আর আনব্লক করলে সব আগের মতো হয়ে যায়। তাই ভুল করে কাউকে ব্লক করলে এই খুশিটাই যদি আমি তাকে না দিতে পারি তাহলে তার প্রতি আমার ভালোবাসাই বা কিসের। প্রোফাইল থেকে আনব্লক করার উপায়, যেমন মনে করেন আমি কাউকে ব্লক করে রেখেছি, এখন আমি তার যে ইউজার নেম জানো অথবা তার প্রোফাইলটা আমার জানা আছে, পরিচিত কেউ, সে ক্লিক করে সার্চ আইকনে ক্লিক করার পর ক্লিক করার পর আমরা তাদের যে ইউজার নেম আছে সেটা যদি এখানে দিয়ে দিই এবং সার্চ করে নিই, সার্চ দিন দিয়ে তারপর তাদের খুলে নিলে আমাদের সামনে এরকম একটি অপশন দেখা যাবে যে ইউ ব্লকড, মানে ইউজার নেমটা দেখাবে। তখন আমরা কিভাবে তাকে আনব্লক করবো, ঠিক আছে? তো এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রোফাইলের নিচে, একেবারে প্রোফাইল পিকচারের নিচেই যে আনব্লক একটা অপশন আছে। আমরা সেখানে সেখানে যদি ক্লিক করে দিই তো আমাদের একটা পপ আপ আসবে, সেখানে আমরা আবার আনব্লক ক্লিক করে দিলে আমরা তাদেরকে আনব্লক করে ফেলেছি এবং তাদের প্রোফাইলের সম্পূর্ণ রিল সবকিছু, সব ভিডিও, তার পুরো প্রোফাইল আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এভাবে একবার করতে পারেন। আরো একটা উপায় হলো, মানে আপনি মনে করেন কারো ইউজার নেম জানেন, মানে তার প্রোফাইল সম্পর্কে অথবা সে পরিচিত না, কিন্তু সে যদি আমাকে ছাড়া খুশি রাখতে পারে, প্রোফাইল অপশনে যাইতে হবে। প্রোফাইল অপশনে যাওয়ার পর থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন। সেখান থেকে আপনাদের প্রাইভেসিটা আবার যেতে হবে। প্রাইভেসিতে যাওয়ার পর আমাদের একটু নিচে স্ক্রল করতে হবে। সেখান থেকে আমরা ব্লকড অ্যাকাউন্টস, ঠিক আছে, কোথায় ব্লকড অ্যাকাউন্টসে ক্লিক করব। সেখান থেকে আমরা এই পর্যন্ত কাকে কাকে ব্লক করেছি সে অ্যাকাউন্টের একটা লিস্ট থাকবে, ঠিক আছে। যেহেতু আমি আপাতত শুধুমাত্র একজনকেই যে ব্লক করে রেখেছি, তো তার প্রোফাইল আমার কাছে চলে এসেছে। সেখান থেকে আমরা যদি আনব্লক অপশনে ক্লিক করি তাহলে তাদের যে প্রোফাইলটা আছে সেটা আনব্লক হয়ে যাবে। তো আমরা মনে করেন দেখি তাহলে এটা যে ব্লক খুলে গেছে নাকি না যায় নাই। তো আমরা যদি প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর তাদের যে এখানে নিয়ে গেলে দেখবো যে সেম ভাবে যে তাহলে অভিযোগ কিসের? এই খুশিটাই যদি আমি তাকে না দিতে পারি। তো আনব্লক করার পর যদি কাজ না করে সেটা কিভাবে দেখবো আমরা? অনেকে বলে যে ভাই আনব্লক করলাম কিন্তু মেসেজ বা ফলো এখন আসছে না। এটা হলে ভয় পাওয়ার কিছু নেই, কিছু কারণ থাকতে পারে এগুলোর জন্য। একটা কারণ হতে পারে টিকটক সিঙ্কিং সময় নিচ্ছে, মানে যে কাজ করবে এটা লোড নিচ্ছে, 2 থেকে 5 মিনিটের ভিতর ঠিক হয়ে যেতে পারে। আর একটা হতে পারে আপনার ইন্টারনেট এখনো স্লো, তাই এখনো এটা মানে প্রসেসিং এ আছে। আর অথবা যে যাকে আনব্লক করেছেন অথবা যাকে আগে ব্লক করেছিলেন তার প্রাইভেসি সেটিংস আছে সেটা সে বন্ধ করে রেখেছে, আর আপনি টিকটক লাইট ব্যবহার করছেন, এটা একটা প্রবলেম হতে পারে। সাধারণত কয়েক মিনিট অপেক্ষা করলে এগুলো ঠিক হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। তো এখন আসি, আনব্লক অপশনটা যদি না দেখায় তাহলে আপনি কি করবেন? এখন বলি অনেকের মোবাইলে আনব্লক অপশনই দেখা যায় না। তো এটা ঘটে কয়েকটি কারণ হতে পারে। একটা হতে পারে আপনার অ্যাপ যে আপ টু ডেটেড না, আপডেট করা না। তো আপনি সিম্পলি প্লে স্টোর বা প্লে স্টোর হলে অ্যাপল স্টোরে গিয়ে অ্যাপ স্টোরে গিয়ে আপনাদের অ্যাপটা আপডেট করে নিতে পারেন। অথবা টিকটক লাইট ব্যবহার করছেন, এটা একটা সমস্যা হতে পারে। ট্রাই করবেন সবসময় মানে টিকটক মেইন অ্যাপটা ইউজ করার জন্য। ইন্টারনেটে কিছু সমস্যা হতে পারে বা অ্যাকাউন্টে কিছু রেস্ট্রিকশন থাকতে পারে, কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং টাইপের। তো কিছু টিপস দিয়ে দিয়ে এই যে সমস্যা থেকে বের হওয়ার জন্য। তো আপনি আনব্লক করার পর যদি কাজ না করে তাহলে একবার ট্রাই করুন অ্যাপটা একবার কেটে রিস্টার্ট করে নিতে আরেকবার, তারপর ফ্রেশ লগ ইন নিলে আর দ্রুত কাজ করে, ঠিক আছে। লগ আউট করে একবার লগ ইন করলে, তো যদি ইউজার নেম পরিবর্তন করে ফেলে তাহলে ফলোয়ার লিস্ট দেখে খুঁজুন, হতে পারে সে আপনাকে ফলো করছিল, আপনি সেখান থেকে খুঁজে নিতে পারেন। তো বন্ধুরা, এভাবে খুব সহজে টিকটকে কাউকে আনব্লক করতে পারবেন। ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে জানান পরের কোন বিষয় দেখতে চান এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। টিকটক নিয়ে কোনো সমস্যা হলে কমেন্টে লিখুন, আমি অবশ্যই সাহায্য করবো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।